তাদেরকে বলে দেবেন আমরা যেই বাজারে প্রোগ্রাম করব সেইখানে যেন বিদ্যুৎ নিয়ে শয়তানি না করে, তাদেরকে বলে দেবেন। এটা একটা শয়তানি হইতে পারে যে আমরা, যাই হোক, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। আওয়ামী দুঃশাসনের মধ্যে যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কোণঠাসা, অনেকে দেশ ছেড়েছে, গ্রাম ছেড়েছে, পালিয়েছে, সেই সময়ে রাজপথে শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অন্যায় অপকর্ম, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। সারা দেশের ছাত্র সমাজকে গণ অভ্যুত্থানের জন্য তৈরি করেছি এবং 2024 সালে সফল গণ অভ্যুত্থান ঘটিয়ে ওই ফ্যাসিবাদী শাসন উৎখাত করেছি। কাজেই আমরা চাই না ওই ফ্যাসিবাদের পতনের পরে, হাসিনার পালিয়ে যাওয়ার পরে এই দেশে আবার কোন নতুন ফ্যাসিবাদ তৈরি হোক, এই দেশে নতুন কোন স্বৈরাচার তৈরি হোক, এই দেশে কোন চাঁদাবাজ, দখলদার, মাফিয়া তৈরি হোক। এই দেশে আমরা একটি শান্তি সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। আমরা দেশ এবং জাতির স্বার্থে একটি ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই এবং 10 মিনা গলা চিপায় সেই পরিবেশটা আমরা তৈরি করতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু দুষ্কৃতী মহল, কিছু দুর্বৃত্তরা রাজনৈতিকভাবে এলাকায় সংঘাত সহিংসতা সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছে, আমাদের ব্যানার ছিঁড়ছে, আমাদের নেতা কর্মীদের হুমকি দিচ্ছে। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই, আমি প্রথমবারের মতো এই গোসানি বাজারে এসেছি। ওই দুর্বৃত্তরা, ওই সন্ত্রাসীরা, ওই চাঁদাবাজিরা এসে দেখে যাক মানুষ আমাদেরকে কত ভালোবাসে। মানুষকে আমরা টাকা দিয়ে আনি নাই, পয়সা দিয়ে আনি নাই, মানুষ ভালোবাসায় ছুটে এসেছে। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। কত হিংসা বিদ্বেষ থাকলে এই ধরনের বয়স্ক মানুষ, দাড়ি চুল পাকা, তার সাথে বেয়াদবি করতে পারে। আমরা এই বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম। রাজনীতি কেউ করবে, কেউ নেতা হবে, জনপ্রতিনিধি হবে, মানুষের ভালোবাসা নিয়ে, জনসমর্থন নিয়ে আরেকজনের অফিস ভাঙচুর করে, আরেকজনকে হুমকি দিয়ে, আরেকজনের ব্যানার ছিঁড়ে কেউ নেতা হতে পারবে না। মানুষ এই সন্ত্রাসীদেরকে প্রত্যাখ্যান করবে। আপনারা সকলে নির্ভয়ে নির্বিঘ্নে গণ অধিকার পরিষদের কার্যক্রম চালাবেন, সাহসিকতার সাথে আন্দোলন সংগ্রাম প্রয়োজনে করবেন। আপনাদের যে কোনো বিপদে আপদে আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ আমি দেখব। কর্তৃপক্ষের নাম্বার নাই, তাদেরকে বলে দেবেন আমরা যেই বাজারে প্রোগ্রাম করব সেইখানে যেন বিদ্যুৎ নিয়ে শয়তানি না করে, তাদেরকে বলে দেবেন। এটা একটা শয়তানি হইতে পারে যে আমরা, যাই হোক, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। এই গলা চিপা 10 মিনায় এতদিন অনেক নেতারা শুধু মুখে বলেছে, আগামীতে দেখবেন কোন মাদক ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ীর অস্তিত্ব আমরা, মাদকের কবর রচনা করব যুব সমাজকে বাঁচাতে।